নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি দই চিংড়ি। দারুণ টেস্টি এই রেসিপিটি আপনারা হয়তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করব। রিকোয়েস্ট করব আপনাদেরকে একবার আমার মতন করেও রেসিপিটি তৈরি করে দেখুন। কমেন্ট বক্সে এসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করুন, রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। প্রথমেই একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এখানে সামান্য কয়েকটা দানা মেথি, মৌরি, গোটা ধনে, জিরে আর গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ ও এলাচ নিয়েছি। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর অন্য একটি পাত্রে ঢেলে মশলাটাকে ঠান্ডা করে ভালো করে পিষে নেব। 1 কাপ ফ্রেশ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এছাড়া নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো ছাড়া বাকি সবগুলোকে মিহি করে পেস্ট করে নেব। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এই ম্যারিনেশনটা ভীষণ দরকার যে কোনো মাছের ক্ষেত্রেই। কড়াইটা গরম করে 1/2 কাপ মতো সরষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে সামান্য একটুখানি লবণ দিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তবে এখানে বলে রাখি, চিংড়ি মাছ অনেকক্ষণ ধরে ভাজতে হয় না, তাহলে শক্ত হয়ে যাবে। সামান্য রঙটা ধরে এলেই এবার মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে এইভাবে ভেজে দেখবেন, ভেতরটা পর্যন্ত একদম সফট থাকে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। কিছু অংশ কড়াইয়ের গায়ে আটকে থাকে, তার জন্যেই এইরকম ফেনাটা থাকে। এবার এখানে ফোড়ন দেব। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, সামান্য একটুখানি জিরা দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা। সামান্য নাড়াচাড়া করে 1/2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি আর এর সঙ্গেই নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম। দুটোকেই খুব ভালো করে পেস্ট করে নেব। দই চিংড়িতে অবশ্যই এটা দেবেন, দেখবেন দই চিংড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। টমেটোটা যখন ভাজা হয়ে যাবে, নরম হতে থাকবে, তখন এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও রসুনের পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন ওপরে তেল ভেসে উঠছে। এই সময় এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। মিনিটখানেক ভালো করে টক দইটার সঙ্গে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। টক দই দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন। হাই ফ্লেমে রাখলে অনেক সময় টক দই ফেটে যায়। আর এই সময়ই এখানে কাজু বাদাম আর নারকেল কোড়া বাটাটাও দিয়ে দেব। এবার লো ফ্লেমে সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আবার ওপরে তেলটা ভেসে উঠছে। মশলা কষাতে কষাতেই দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে। এবার এখানে টক দইয়ের বাটিটা ধোয়া একটুখানি জল দেব আর দেব 1/2 কাপ মতো জল। 5 মিনিট মতো ঢেকে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিছুটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা 1 টিস্পুন মতো দিয়ে দেব। এরপর ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আবারও ঢেকে রেখে দেব এবং মিনিট 5 হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দই চিংড়িতে খুব একটা গ্রেভি ভালো লাগে না, তাই গ্রেভিটা অনেকটাই কমিয়ে নিতে হবে। বন্ধুরা,
আমি প্রথমে লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই শেষে এসে লবণ দিয়েছি। লবণটা শেষে দেওয়ার জন্য আরও মিনিট খানেক এটাকে ফুটিয়ে নিয়েছি। আজকের রেসিপি কিন্তু কমপ্লিট। আর দেখুন এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।